হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব টুইনস প্রেগনেন্সি। আগের ভিডিওতে পড়েছি ম্যানেজমেন্ট অফ হাইডারটি ফ্রম মোল। টুইন প্রেগনেন্সির ইন্ট্রোডাকশান। টুইন প্রেগনেন্সি কাকে বলবো? যখন কোনো মায়ের ডেলিভারি হবে তখন যদি দুটো বেবির একসঙ্গে ডেলিভার হয় তখন তাকে বলা হবে টুইনস প্রেগনেন্সি। টুইন প্রেগনেন্সিকে দুটো ভাগে ভাগ করা যায়। প্রথম ডাইজাইগোটিক টুইনস প্রেগনেন্সি অ্যান্ড সেকেন্ড মনোজাইগোটিক টুইনস প্রেগনেন্সি। ডাইজাইগোটিক টুইনস প্রেগনেন্সি কাকে বলবো? যেখানে দুটো স্পাম এবং দুটো ওভাম থাকবে, সেখান থেকে দুটো জাইগট তৈরি হবে, তাকে বলা হবে ডাইজাইগোটিক টুইনস প্রেগনেন্সি। ওই দুটো জাইগট থেকে দুটো বেবির ডেলিভার হবে। আর মনোজাইগোটিক টুইনস কাকে বলবো? যেখানে একটা স্পাম এবং একটা ওভাম থাকবে, সেখান থেকে একটা জাইগট তৈরি হবে। ওই একটা জাইগট যে কোনো কারণে দুটা জাইগটে ভাগ হয়ে টুইনস প্রেগনেন্সি তৈরি করবে। এবার ওই প্রথম তৈরি হওয়া একটা জাইগট যদি 72 ঘন্টার মধ্যে দুটো জাইগটে ভাগ হয় তখন তাকে বলা হবে ডাই অ্যামনিওটিক অ্যান্ড ডাই কোরিয়নিক, যেখানে দুটো প্লাসেন্টা এবং দুটো অ্যামনিওটিক স্যাক থাকবে। এই 1 নম্বর ফটোতে দেওয়া আছে। আর 4 থেকে 8 দিনের মধ্যে যদি ওই একটা জাইগট ভেঙে দুটা জাইগটে তৈরি হয় তখন তাকে বলা হবে মনোকোরিয়নিক অ্যান্ড ডাই অ্যামনিওটিক। মনোকোরিয়নিক মানে কি? সেখানে একটা প্লাসেন্টা থাকবে এবং দুটো অ্যামনিওটিক স্যাক থাকবে। এই সেকেন্ড পিকচারে দেখানো হয়েছে। যদি ওই একটা জাইগট 8 দিনের পরে দুটো জাইগটে রূপান্তরিত হয় তখন তাকে বলা হবে মনো অ্যামনিওটিক অ্যান্ড মনো কোরিয়নিক, যেখানে একটা প্ল্যাসেন্টা এবং একটা অ্যামনিওটিক স্যাক থাকবে। যদি 2 সপ্তাহের পরে ওই একটা জাইগট ভেঙে দুটো জাইগট তৈরি হয় তখন তাকে বলা হবে কনজয়েন্ট টুইনস প্রেগনেন্সি, যেখানে একটা হেড থাকবে এবং ওই বা একটা চেস্ট থাকবে, মানে চেস্টটা লেগে থাকবে দুটো বেবির। আবার কি হিপস এবং লেগস একসঙ্গে থাকবে বা ব্যাক পজিশনটা একসঙ্গে থাকবে দুটো বেবির। এটা খুব রিস্ক হয় এই প্রেগনেন্সির ক্ষেত্রে। আশা করি আজকের ভিডিওতে তোমরা টুইনস প্রেগনেন্সির ইন্ট্রোডাকশান বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।